উত্তরবঙ্গের চিকিৎসা সেবার মান বদলে দিতে নীলফামারীতে নির্মিত হতে যাচ্ছে 1000 শয্যা বিশিষ্ট বাংলাদেশ চীন মৈত্রী জেনারেল হাসপাতাল। 2292 কোটি টাকার এই মেগা প্রকল্পের কাজ এগিয়ে নিতে আজ থেকে নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল এলাকায় প্রাথমিক সমীক্ষা শুরু করেছে একটি উচ্চ পর্যায়ের চীন প্রতিনিধি দল। আজ সকাল 11টায় প্রতিনিধি দলের নেতা ডং লি এর নেতৃত্বে 6 সদস্যের একটি কারিগরি দল দারোয়ানি টেক্সটাইল মাঠে পৌঁছান। তারা প্রকল্পের জন্য নির্ধারিত 25 একর জায়গার কারিগরি ও প্রাথমিক সমীক্ষা পরিচালনা করেন। স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন এই বিশাল প্রকল্পে চীন সরকার 2219 কোটি টাকা অনুদান হিসেবে প্রদান করেছে। পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ফাতেমাতুজ জোহরা সাংবাদিকদের জানান, এখানে 25 একর জমির উপর একটি আধুনিক 10 তলা হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। আরও আগে আমাদের মাননীয় মন্ত্রীর সাথে মান্যবর চায়না রাষ্ট্রদূতের সভা হয়েছিল, সেখানেও আমরা নীলফামারীতে 1000 শয্যার হসপিটাল স্থাপনের বিষয়ে আমরা প্রস্তাব দিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় এবং প্রধানমন্ত্রী কার্যালয় কমিটির রিপোর্টের প্রেক্ষিতে চায়না থেকে প্রাথমিক একটা টেকনিক্যাল টিম এসেছে। তারা আমাদের যে আমরা ফিজিবিলিটি স্টাডি করেছি সেটা তারা দেখেছে এবং তারা সরেজমিনে দেখতে এসেছে। তারা গিয়ে প্রতিবেদন দিবে এবং পরবর্তীতে আরও একটা ফিজিবিলিটি টিম আসবে, যারা 7 দিন 10 দিন যে সময় লাগুক এখানে থেকে বিস্তারিত ডিজাইন থেকে শুরু করে আপনাদের সাথে কথা, স্টেক হোল্ডারের সাথে কথা, আমাদের পানির সুবিধা আছে কিনা, বিদ্যুতের সুবিধা আছে কিনা, আমাদের মাটির ফিজিবিলিটি মানে মাটির জন্য কোনো সয়েল টেস্ট করা, আমাদের যা যা প্রয়োজন একটা 1000 শয্যার হসপিটাল করতে যা যা প্রয়োজন সব বিষয়ে তারা তথ্য নিয়ে তারা চায়না সরকারকে জানাবে। আমাদের যে বিদ্যমান ফ্যাসিলিটিসগুলো আছে আমরা সেগুলো জানিয়েছি। আমাদের পাওয়ার স্টেশনও আছে, পানি যেটা তিস্তা থেকে যে আমাদের ক্যানেল দিয়ে যে পানি কতটুকু পর্যন্ত আসে, সারফেস ওয়াটারের লেভেল পর্যন্ত কতটুকু আছে সেটা জানিয়েছি। সেইভাবে আসলে ওনারা কাজ করার জন্য যে রিসোর্সগুলো লাগে সেটা দেখতে এসছে। তারপর যদি কোনো জায়গায় আরও যেমন লাইন যদি আরও স্ট্রং লাইন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সেটার ব্যবস্থা করে দেবো, কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলবো। প্রকল্পের আওতায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ডরমিটরি, আবাসিক ভবন, ডিরেক্টরস বাংলো সহ প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো এবং অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন করা হবে। 1000 শয্যার এই হাসপাতালের মধ্যে 500টি সাধারণ বেড এবং বাকি 500টি সম্পূর্ণ বিশেষায়িত সেবার জন্য বরাদ্দ থাকবে।